মানে বৈষ্ণব ধর্ম বলতে মানে সেই গৌরাঙ্গ মানে চৈতন্যদেব তিনি যে ধর্ম আন্দোলন করেছিলেন, তার যে চিন্তা ভাবনাটা ছিল সেই চিন্তা ভাবনাটা ছিল অন্য। তিনি জাত ব্যবস্থার বিরোধী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের সমাজের মানুষ, অর্থাৎ তিনি তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এই ব্রাহ্মণ সমাজের মানুষ তারাই তাকে সঠিকভাবে গ্রহণ করতে পারেননি এবং শেষ পর্যন্ত তার নিজের নিজের জীবন দিয়েই সেটা তার সুপরিসমাপ্তি ঘটে। এই যে চৈতন্যের সময় তিনি যে কাজগুলো করেছিলেন, অনেকে মনে করেন যে তিনি অনেক মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু সেই কল্যাণের কাজ যে কাজটা তিনি করতে চেয়েছিলেন বা তার চিন্তা ভাবনা যেটা ছিল, বাস্তবে তার আচার আচরণে সঠিকভাবে আমরা কিন্তু সেটা পরিলক্ষিত হয় না। অনেক সময় দেখা যায় যে তিনি কোনো নিম্নবর্ণের ঘরে মানে খাননি। এটা এটা আমাদের মধ্যে কাছে একটা বড় চিন্তার বিষয় যে চৈতন্য মহাপ্রভু এত মানুষের জন্য, অর্থাৎ জাত ব্যবস্থার বিরুদ্ধে, স্পৃশ্য এসবের বিরুদ্ধে তিনি কথা বলেও তিনি নিজের জীবনে, বাস্তব জীবনে যখন তিনি তার আচার আচরণ যারা আমরা দেখেছি, আমরা শুনেছি বা অনেক সময় বলেও থাকেন যে তিনি যখন ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, তার সঙ্গে নিজের রাঁধুনি নিয়ে যেতেন। এই কারণে নিয়ে যেতেন যাতে করে তার দ্বারা তার রান্না খেলে তিনি অন্য কারোর রান্না খেতেন না, অন্য কারোর কাছে অন্য কারোর বাড়িতে খাওয়া দাওয়া করতেন না, তার নিজের রাঁধুনি তাকে রান্না করে দিতেন, সেই রান্নাই তিনি খেতেন। এইভাবে আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে কিছুটা উন্নত চিন্তা ভাবনা থাকলেও তুমি তার বাস্তব জীবনে কিন্তু সেটা পরিলক্ষিত হয়নি। এই বিষয়গুলো আমাদের যারা যারা এই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে যাদের বেশি অনেকটা চিন্তা ভাবনা আছে বা বৈষ্ণবেরা অনেক উন্নত চিন্তা ভাবনা, কিন্তু প্রকৃতপক্ষে তা কিন্তু নয়। যেটা আমরা দেখেছি যে এই তিনি যদি সঠিকভাবে তার শিষ্যদের তিনি পরিচালিত করতেন, তাহলে যে তাদের মধ্যে যে ভাবনা তিনি বলতে চেয়েছিলেন বা করতে চেয়েছিলেন, সেটা সঠিকভাবে প্রকাশিত হতে পারত, কিন্তু সেটা হয়নি এবং তার জীবদ্দশায় পরে যেটা হয়েছে ঘটনাটা, এই চৈতন্য মহাপ্রভু তার আগের যে অবস্থা হিন্দু ধর্মের এবং পরবর্তীকালে যে অবস্থা, এই দুটোর মধ্যে সম্পূর্ণ বিপরীতমুখী ভাবনার চিন্তাই প্রকাশ পেয়েছে। কেননা এই বৈষ্ণব ধর্ম শেষ পর্যন্ত নারায়ণী ধর্মে পরিণত হয়েছে এবং বিজ্ঞান তাদের মধ্যে একটা প্রচন্ড ভাবে গড়ে ওঠে এবং এই নারায়ণীর মাধ্যমে যেসব ধর্ম প্রচার হয়েছে, সেই ধর্ম কখনো মানুষের সঠিক কল্যাণ করতে পারে না এবং সেখানে ভিক্ষা বৃদ্ধি হয়েছে তার ধর্মের মূল কথা। এই যে বৈষ্ণবীয় যে ভাবধারা, সেই ভাবধারার সঙ্গে অনেকেই আমাদের ঠাকুর হরি প্রচারদের যে ভাবধারার সঙ্গে তারা মেলবন্ধন করতে চায়, এটা কখনো কিছু কিছু কথা আছে যে আমাদের ঠাকুর লীলাবিতে একটা জায়গায় লেখা আছে, নিচে মানে নিচু জলে বৈষ্ণব মানে সঠিক বৈষ্ণব তৈরি করা হবে। এই বৈষ্ণব বলতে যেটা বলা হয়েছে, তখনকার দিনে যে অবস্থানটা ছিল, যে মানুষের মধ্যে যে ধর্মীয় চেতনা ছিল, ধর্মীয় ভাবনা ছিল, সেই ভাবনাগুলো ছিল অনেকটা বৈষ্ণবীয় চিন্তা ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাজেই তাদের মধ্যে ঠাকুরের মতাদর্শ প্রকাশ করতে গিয়ে বা এই কথাগুলো হয়তো সেখানে এসেছে, কিন্তু তার মানে এই নয় যে বৈষ্ণবীয় ভাবনায় ঠাকুর হরিচাঁদ বা তার যারা ধর্ম প্রচারক ছিলেন, তারা সেইভাবে বৈষ্ণবীয় ভাবে তারা অনুপ্রাণিত হয়েছিলেন, তা কিন্তু নয়। হরিবল জেঠু, এক হরি নামের মধ্যে গুণ দিয়া সব নিতুজনে করাইব পরম বৈষ্ণব। এই কথাগুলোর মাধ্যমে অনেকেই এটা বলতে চান যে হরিচাঁদের যে ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শনের সঙ্গে বৈষ্ণব ধর্ম দর্শনের মিল আছে, কিন্তু প্রকৃতপক্ষে জিনিসটা ব্যবস্থাটা সেরকম নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে এইসব খুঁটিনাটি খণ্ডন কারণ জীব উদ্ধারের জন্য হইল মনন। এই বৈষ্ণব যে খুঁটিনাটি ধর্মীয় যেসব
ছুট মারবো বা সামাজিক ছুট মারবো, এইগুলো খণ্ডন করতে চেয়েছিলেন। খণ্ডন করে তিনি একটা উদার মানবতাবাদের ভিত্তি মানুষের মধ্যে দিতে চেয়েছিলেন, জীবের মধ্যে দিতে চেয়েছিলেন, এবং এই জন্যই ঠাকুরের আবির্ভাব। এই খুঁটিনাটি থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার আমরা ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শ সমস্ত রকম ভাবে তিনি বলতে চেয়েছেন যে মালা টেপা, ফোঁটা কাটা, জল ফেলা নাই, হাতে কাম মুখে নাম, মন খোলা চাই, সহজ গার্হস্থ ধর্ম সকধর্ম সার, বিহিকে বিলাবে মুক্তি শ্রীহরি আমার, মুছিয়া রসিক ধর্ম গৃহধর্ম নিয়া অবতীর্ণ হয়েছে আজ সকলে আসিয়া। এইভাবে তিনি ঠাকুর তার ধর্মটা প্রচার করতে চাইছেন। এই জন্য বৈষ্ণব ধর্মের সঙ্গে সেই যে ভিক্ষাবৃত্তি, এগুলো সমস্ত কিছু থেকে তিনি মুক্ত হতে চেয়েছেন। ঠাকুর হরিচাঁদ যে ধর্ম দিয়ে গেছেন সেটা কয়েকটা বিষয় আমি একটু উল্লেখ করছি। এটা হচ্ছে উদার মানবতাবোধের প্রতিষ্ঠা, প্রশস্ত গার্হস্থ্য ধর্ম বা গৃহশ্রয়ী ধর্ম, সেটা প্রতিষ্ঠা, এক নারী ব্রহ্মচারী ব্রত, প্রেম ভক্তি এবং শক্তির সঙ্গে তার সম্মিলিত প্রয়াস, ধর্ম এবং কর্মের সমন্বয়, সমস্ত রকম ভেদ বৈষম্যের বিলোপ, সঙ্গ শক্তি, সঙ্গের শক্তির মাধ্যমে সাধনার যে সাধনা বলতে যা কিছু, সেই ব্যক্তি সাধনা এবং সঙ্গ সাধনার সমন্বয়, এইভাবে আমি কাজ করছি। তুমি কাজ করছো, আমি এইভাবে এই চোখ বন্ধ করলাম, জল করলাম, যা এদিকে এইভাবে আছে, আমি চাবি দিয়েছে বোধ হয়।